নমস্কার, আপনারা দেখছেন সিএন। আমি মণিময় রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের দ্য বিগ স্টোরি। আর আজকের দ্য বিগ স্টোরিতে অবশ্যই উল্লেখযোগ্য জায়গায় আমরা নজর রাখতে চলেছি, কারণ দেখুন, মে মাসের তীব্র দাবদাহের চেয়েও এই মুহূর্তে রাজ্যের রাজনৈতিক তাপমাত্রা 42 ডিগ্রি পার করে গেছে। হ্যাঁ, কারণ নবান্নের অলিন্দ থেকে যে খবর আসছে তা এক কথায় নজিরবিহীন। অবশেষে সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত, মুখ্যমন্ত্রী হিসেবে চেয়ারে বসেই প্রথম ও প্রধান ফোকাস দুর্নীতি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ফাইলে সই হয়ে গেছে। এবার সিন্ধুকের তালা ভাঙার পালা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খুলছেন দুর্নীতির ফাইল। গত কয়েক বছর ধরে বাংলার মানুষ যে দুর্নীতির পাহাড় দেখেছে, কোটি কোটি টাকার পাহাড় দেখেছে, এবার সেই পাহাড় ভাঙতে আসরে স্বয়ং মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, প্রথম দফায় 3টি সবচেয়ে বড় দপ্তরের ফাইল টেবিলে আনা হয়েছে। ফাইল নম্বর 1, বিগত শিক্ষা দপ্তরের নিয়োগ কেলেঙ্কারির যে ফাইল, তার অন্তিম সূত্র। কারা পেয়েছিল সুবিধে? ওয়েবার শিট কারসাজির আসল মাস্টার মাইন্ড কারা? ফাইল নাম্বার 2, বালি, কয়লা এবং গরু পাচারের সেই ট্রেল যা আন্তর্জাতিক সীমান্ত পর্যন্ত বিস্তৃত। ফাইল নম্বর 3, পুরসভা নিয়োগ দুর্নীতি এবং সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার কাটমানি সিন্ডিকেট। সঙ্গে রয়েছে আরজি কর কাণ্ড। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, আইন আইনের পথে চলবে, কিন্তু একটা ফাইলও ধামাচাপা থাকবে না। কিন্তু শুভেন্দু অধিকারীর এই অপারেশন ক্লিন আপের রণকৌশলটা ঠিক কি? তিনি শুধু পুরনো ফাইল খুলছেন না, ভবিষ্যতে দুর্নীতির পথও চিরতরে বন্ধ করছেন। মন্ত্রিসভার প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রাজ্যের সমস্ত বড় টেন্ডারে সিবিসি বা কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনের নির্দেশিকা বাধ্যতামূলক। অর্থাৎ এবার থেকে শস্যের মধ্যেই ভূত খোঁজার কাজ শুরু হয়ে গেছে। একদিকে সিবিআই, ইডির মতন কেন্দ্রীয় এজেন্সির তদন্তের গতি বাড়ানো, আর অন্যদিকে রাজ্য প্রশাসনের অন্দরে থাকা দুর্নীতিগ্রস্ত অফিসারদের তালিকা তৈরি। এই দুইয়ের সারাশি চাপে এখন ঘুম উড়েছে দুর্নীতিবাজদের। স্বভাবতই নবান্নের এই কড়া পদক্ষেপে বিরোধী শিবিরে কম্পন শুরু হয়ে গেছে। বিরোধী শিবিরের দাবি বা বিরোধীদের দাবি, এটা নাকি রাজনৈতিক প্রতিহিংসা। কিন্তু আমজনতার প্রশ্ন, ট্যাক্সের যে কোটি কোটি টাকা লুট হয়েছে, তার বিচার হবে কবে? শুভেন্দু অধিকারী প্রথম দিনেই বার্তা দিয়েছিলেন, আমি বদলা নয়, বদল চাইছি দুর্নীতির সংস্কৃতি। আজ ফাইল খোলার সাথে সাথেই সেই বার্তার বাস্তবায়ন শুরু। দেখুন, শুভেন্দু অধিকারী এই মুহূর্তে মুখ্যমন্ত্রী। এক সময় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। মেদিনীপুর থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গে তৃণমূলের সংগঠন গড়ে তোলার পেছনে তার ভূমিকা অস্বীকার করার জায়গা নেই। আর ঠিক এই কারণেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, শুভেন্দু অধিকারী যখন ফাইল খোলার কথা বলেন, তখন কেউই বিষয়টিকে হালকাভাবে নিতে পারে না। কেন জানেন? কারণ ভেতরের খবর তার কাছে অজানা নয়। শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সম্পত্তি বৃদ্ধি। হ্যাঁ, গত 1 দশকে শাসক দলের একাধিক নেতার সম্পত্তি কিভাবে রকেটের গতিতে বেড়েছে। নিয়োগ দুর্নীতি, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে পুরসভার নিয়োগ দুর্নীতির আসল মাস্টার মাইন্ড কারা? তারা নাকি অনেকে অপ্রকাশিত নথি তার কাছে রয়েছে। একই সঙ্গে রয়েছে কয়লা এবং বালি পাচার। দক্ষিণবঙ্গের সীমান্ত এলাকা এবং খনি অঞ্চলগুলোতে যে সিন্ডিকেট রাজ চলে, তার সুনির্দিষ্ট চেন বা নেটওয়ার্কের ম্যাপ অত্যন্ত গুরুত্ব রাখে। রাজ্যের নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছেন যে কোনো মতেই কোনো রকম বেআইনি কাজ বরদাস্ত করা হবে না, অভিযুক্তদের রেয়াত করা হবে না, তা সে যেই হোক না কেন। আর সরকারের এই অ্যাকশন মোড থেকে আশাবাদী রাজ্যের সাধারণ মানুষ। রাজ্যে ক্ষমতায় এসে একের পর এক দুর্নীতির ফাইল খুলতে শুরু করেছে বিজেপির সরকার। গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু থেকে প্রাক্তন পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে। তৈরি হয়েছে তদন্ত কমিশন। আর একের পর এক এই সব পদক্ষেপে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা পরিষ্কার। বেআইনি নির্মাণ, পুরনিয়োগ দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেট, কাটমানি, ক্ষমতায় আসার পর থেকেই এসবের বিরুদ্ধে খড়গহস্ত বিজেপির সরকার। 9 মে শপথ নিয়েছে রাজ্যের প্রথম বিজেপি সরকার। আর তারপর থেকে গত 2টি সপ্তাহে পুলিশ এবং কেন্দ্রীয় এজেন্সির তরফে শুরু হয়েছে একেবারে ক্র্যাকডাউন। কলকাতা থেকে জেলা,
ধরা পড়ছে প্রাক্তন শাসক দলের একের পর এক নেতা। ইতিমধ্যেই পুরনিয়োগ দুর্নীতির মামলায় ইডি গ্রেপ্তার করেছে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে। তুলাবাজির মামলায় সোনা পাপ্পু এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সদ্য প্রাক্তন পুলিশ অফিসার শান্তনু সিনহা বিশ্বাসকেও গ্রেপ্তার করেছে ইডি। এদিকে কেন্দ্রীয় এজেন্সির নজরে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রতিন ঘোষ, দক্ষিণ দমদম পুরসভা সেখানকার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায় এবং ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত। এর পাশাপাশি দুর্নীতি, সিন্ডিকেট, কাটমানি এবং তোলাবাজির মতন অভিযোগের তদন্তে কমিশনও তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর নেতৃত্বে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। কমিশনের সদস্য সচিব কারা হয়েছে না রাজ্যের সিনিয়র আইপিএস অফিসার কে জয়রামন তাকে করা হয়েছে। কি বলছেন শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে শুনুন। দুর্নীতি হয়েছে, কাটমানি নেওয়া হয়েছে, এক্সচেঞ্জ অফ ব্রাইব হয়েছে এবং মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ দি গভর্নমেন্ট ফান্ড হয়েছে, সাধারণ মানুষ চিটেড হয়েছে, তার সঙ্গে সরকারি আধিকারিক, পঞ্চায়েত কাউন্সিলর, ব্রোকার্স অনেকেই যুক্ত ছিলেন। এই বিষয়ে আমাদের একটি ইনস্টিটিউশনাল করাপশনের কমিশন তৈরি করার কথা ছিল। আমাদের রিটায়ার্ড জাস্টিস মাননীয় বিশ্বজিৎ বসুর নেতৃত্বে আমরা এই কমিটি আজকে তৈরি করলাম। 1 জুন থেকে এই কমিটি ফাংশন শুরু করবে। এর মেম্বার সেক্রেটারি করা হলো আমাদের সিনিয়র আইপিএস এডিজি র্যাঙ্কের মিস্টার জয়রামন সাহেব, তিনি হলেন মেম্বার সেক্রেটারি। আমি আশা করব এই কমিটি তার ফাংশনিং শুরু করার 30 দিনের মধ্যেই রেকমেন্ডেশন গুলো দিতে শুরু করবে এবং আমরা সেই ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে এফআইআর লজ হবে এবং বিএনএস এর অন্তর্গত যে সেকশন আছে সেটা দিয়ে আমরা অ্যাকশনও নেব এবং গভর্নমেন্টের ফান্ড এক্সচেকার থেকে যা দুর্নীতি হয়েছে রিকভারিও করার চেষ্টা করব উইদিন আওয়ার প্রেজেন্ট অ্যাক্ট, মানে বিএনএস এর অন্তর্গত। এছাড়াও প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে যা আছে এর আওতায় গোটা পশ্চিমবঙ্গের সমস্ত পাবলিকও যেমন অভিযোগ করতে পারবেন, তেমনি বিভিন্ন এজেন্সি যারা কন্ট্রাক্ট নিয়েছিলেন, বিভিন্ন এমএলএ এমপি ছাড়া যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছেন, কাউন্সিলর, পঞ্চায়েত, ত্রিস্তর পঞ্চায়েত চেয়ারম্যান, গ্রাম পঞ্চায়েত প্রধান, তারাও এর মধ্যে হবেন। কোঅপারেটিভ অর্গানাইজেশন থেকে শুরু করে এনজিও থেকে শুরু করে সকলেই এই কভারের মধ্যে থাকবেন, শুধু লোকায়ুক্তের মধ্যে যারা যুক্ত তারা বাদ দিয়ে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আইপিএস দময়ন্তী সেনকেও গুরুত্ব দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যিনি খুব স্বাভাবিকভাবে নারী এবং শিশুদের ওপর হওয়া যে অপরাধ তার তদন্ত এবং সুরক্ষার জন্য গঠিত করা বিশেষ এই তদন্ত কমিটির সদস্য সচিব যা হিসেবে দুদে আইপিএস অফিসার দময়ন্তী সেন তাকেও ফিরিয়ে এনেছেন। তার বক্তব্য অর্থাৎ শুভেন্দু অধিকারী। গত কয়েক বছরে পশ্চিমবাংলায় মহিলাদের উপরে, শিশু কন্যাদের উপরে যে ধরনের অত্যাচার হয়েছে, স্পেশালি এসসি এসটি এবং মাইনরিটিস মহিলাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে, এই বিষয়ে আরেকটি কমিশন আমরা তৈরি করেছি, আমাদের কমিটমেন্ট ফুলফিল করলাম। এর চেয়ারপারসন করা হয়েছে কলকাতা হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জিকে। সেখানে মেম্বার সেক্রেটারি আমাদের এডিজি র্যাঙ্কের আইপিএস অফিসার আর শ্রীমতী দময়ন্তী সেন। মূলত মেম্বার সেক্রেটারিরা আমাদের গভর্নমেন্টের পক্ষে সমস্ত কোঅপারেশন করবেন এবং নেতৃত্ব দেবেন। পুরনো পেন্ডিং জিডি বা এফআইআর যেগুলো পড়ে আছে সেগুলো কালেক্ট করবেন এবং এনএইচআরসি, এসসি কমিশন, এসটি কমিশন, ওবিসি কমিশন, মাইনরিটিস কমিশন, শিশু ও নারী অধিকার কমিশন, রাজ্য এবং কেন্দ্রের যত রেকমেন্ডেশন এখন অব্দি পড়ে রয়েছে সেগুলো ওনারা প্রাথমিকভাবে নিয়ে নেবেন এবং এই দুজন মেম্বার সেক্রেটারি চেয়ারপারসনের পারমিশন নিয়ে তারা বিভিন্ন থানা এবং জেলাতে স্পট ভিজিটও করবেন এবং স্টেটমেন্ট রেকর্ডও করবেন। সবাইকে কলকাতা আসারও দরকার হবে না এবং জনশুনানির মতো আয়োজনও বিভিন্ন থানা স্তরে তারা করবেন এবং এর পুরো বিষয়টা তারা বিস্তারিত আকারে অফিস পেয়ে গেলে চেয়ারপারসনের সঙ্গে কনসাল্ট করে আপনাদের মাধ্যমে জনগণকে জানিয়ে দেবেন এবং এইটা একেবারে ওয়ার্ল্ড লেভেল, ভিলেজ লেভেল পর্যন্ত মানুষ জানতে পারবেন, তারা তাদের অভিযোগ নথিভুক্ত করবেন।
আর এই ফাইল খুলতেই দুর্নীতিবাজদের দৌড় শুরু। এদিকে সরকার বদলাতেই গ্রেপ্তারের আশঙ্কা, আতঙ্কে সাংসদ থেকে বিধায়ক, কাউন্সিলর রক্ষা কবচের আশা একে একে আদালতের দ্বারস্থ হচ্ছেন। কেন এত ভয় জনপ্রতিনিধিদের মনে? দুর্নীতির মাসুল দিতে হবে জেনে আগাম সতর্কতা। মানে ছবি আমরা এভাবেই দেখতে পাচ্ছি। এতদিন জনদরদি মুখ কি তাহলে মুখোশ ছিল? বিরোধীদের মারধর, হুমকি, দুর্নীতির জালে একাধিক। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন একাধিক তৃণমূল নেতা। দুর্নীতির দায়ে গারদে মন্ত্রী থেকে পুলিশ কর্তা। এখানেই শেষ নয়, আরজি করের ফাইল খুলতে বিপাকে পড়েছেন চিকিৎসক অভিক দে। থ্রেড কালচার অভিযুক্ত এই অভিকদের বিরুদ্ধেই বিভাগীয় তদন্ত। অভিকদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। থ্রেড কালচার, মর্গে দুর্নীতি, চিকিৎসকদের বদলির ক্ষেত্রেও হস্তক্ষেপ, 2 বছর ধরে নিয়মিত ক্লাস না করা, হাজিরা না দেওয়া, রিপোর্ট জমা না দেওয়া, রোগী না দেখা, এছাড়াও একাধিক অভিযোগ ছিল এই অভিকদের বিরুদ্ধে। কাদম্বিনী কাণ্ডের সময় লাল জামা পরে সেমিনার রুমেও তাকেই দেখা গিয়েছিল। পরেও তাকে আরজি কর হাসপাতালে দেখা গিয়েছিল। এবার আরজি কর ফাইলস খুলতেই তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হলো। পাশাপাশি তিনি কিভাবে সার্ভিস কোটায় SSKB স্নাতকোত্তর পড়ার সুযোগ পেলেন তাও তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। বুঝতে পারছেন তাহলে ঠেলার নাম বাবাজি। দুর্নীতির খতিয়ান, নিয়োগ থেকে কয়লা। আসুন একটু ফ্ল্যাশব্যাকের দিকে আমরা আসি। এই কারণেই ফ্ল্যাশব্যাকে যেতে হবে, কারণ আমরা লাগাতার যে ছবি দেখে অভ্যস্ত হয়েছিলাম আমাদের পশ্চিম বাংলার, তাতে কোনো কিছুই বাদ যায়নি। আসুন এবার একটু ফ্ল্যাশব্যাকের দিকে নিয়ে যাই আপনাদের। যেটা বলছিলাম, বিগত কয়েক বছরে বাংলায় একের পর এক যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা স্বাধীন ভারতের ইতিহাসে নজিরবিহীন। হ্যাঁ, দুর্নীতির ক্ষেত্রমূল অভিযোগ এবং প্রভাব শিক্ষা দপ্তরের মধ্যে, যেখানে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে টাকার বিনিময়ে চাকরি বিক্রি। প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে একাধিক আধিকারিককে জেলবন্দি করা হয়, আমরা সেই ছবি দেখেছি। পুরসভায় নিয়োগ, রাজ্যের একাধিক পুরসভায় গ্রুপ সি, গ্রুপ ডি পদে নিয়ম বহির্ভূতভাবে দলীয় কর্মীদেরকে নিয়োগের অভিযোগ উঠেছে। রয়েছে রেশন বন্টন, গরিব মানুষের চাল, গম খোলা বাজারে চড়া দামে বিক্রি করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, যেখানে নাম জড়িয়েছিল প্রাক্তন খাদ্যমন্ত্রী। একই সঙ্গে কয়লা, গরু পাচার, সীমান্ত এলাকা দিয়ে গবাদি পশু এবং খনি অঞ্চল থেকে বেআইনি কয়লা পাচারের এক বিশাল আন্তর্জাতিক নেটওয়ার্ক। শুভেন্দু অধিকারীর মূল নিশানা কিন্তু এই নিচের তলার নেতারা নন, তার লক্ষ্য সরাসরি কালীঘাট। তিনি বারবার বোঝাতে চাইছেন যে এই সমস্ত দুর্নীতির সুতো গিয়ে মিলেছে একটি নির্দিষ্ট কেন্দ্রে, আর সেই কেন্দ্রের ফাইলই এবার জনসমক্ষে আনার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিজেপির কৌশল এবং ডাবল ইঞ্জিন তত্ত্ব অত্যন্ত গুরুত্ব রাখে এই জায়গা, কারণ এবার যে জায়গায় আসবো আমরা তা হচ্ছে দ্বিতীয় স্লোগানটিতে, যেখানে তৃণমূলের দুর্নীতির ফাইল খুলছে বাংলার বিজেপি সরকার। এই স্লোগানটির রাজনৈতিক গুরুত্ব কিন্তু অপরিসীম। এর মাধ্যমে বিজেপি বাংলার মানুষকে একটি স্পষ্ট বার্তা দিতে চাইছে, বাজেয়াপ্ত সম্পত্তি ফিরিয়ে দেওয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই একাধিকবার বলেছেন, দুর্নীতিবাজদের যে টাকা ইডি বা সিবিআই বাজেয়াপ্ত করছে তা আইনি উপায়ে গরিব সাধারণ মানুষকে ফিরিয়ে দেওয়ার রাস্তা খোঁজা হচ্ছে। বিজেপি বাংলায় সরকার গড়েছে, এই প্রক্রিয়া এবার আরো দ্রুত হবে। সঙ্গে রয়েছে প্রশাসনের শুদ্ধিকরণ। রাজ্য প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা দূর করতে নতুন সরকার গঠন কতটা জরুরি সেটাই এই স্লোগানের মূল ভিত্তি। তবে এখানে একটা বড় প্রশ্ন, তা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে কেন্দ্রীয় সংস্থাকে নাকি ব্যবহার করছে। তা অলরেডি আমরা দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নিজেই বহুবার চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন ক্ষমতা থাকলে প্রমাণ করো, পাশাপাশি তিনি বলেছিলেন বাম আমলেও দুর্নীতি হয়েছে, তার ফাইল তিনি খুলবেন। আমরা একটু পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফাইল খোলার প্রসঙ্গ নিয়ে আসি, শুনুন কি বলেছিলেন তিনি। कोऑर्डिनेशन कमेटी 2-4 केस भेज के सबको बोलता है तृणमूल चोर है। वो काम है कोऑर्डिनेशन कमेटी को, जो चिरकुट भेज के नौकरी देते थे, फाइल नहीं है। আমাদের আমলে কোঅর্ডিনেশন কমিটির যারা চিরকুটধারী পার্টি, শুধু গণশক্তিতে ধরুন না কতজন আছে, তার বউরা প্রত্যেকে চিরকুটে চাকরি পেয়েছে। তাহলে সে চিরকুটে চাকরি পেয়ে
যদি সে 55,000 60,000 টাকা পেনশন পায়, তাহলে আমাদের পরীক্ষা হয়েছে একটা দুটো কাজ করতে গেলে নিচে অনেক অফিসার আছে এখনো সিপিএম এর বসে আছে, আমি তো একটাকেও তারাইনি, তারাই তো কাগজগুলো সরায়। তাদের আমলে আপনি একটা কাগজ খুঁজে পাবেন না। আমি সব ডিপার্টমেন্টকে ইনস্ট্রাকশন দিয়েছি, সব ফাইল খুঁজে বের করুন। এবং বড় বড় কথাই সার, ফাইল কিন্তু তিনি খুলতে পারেননি। ক্ষমতায় আসার পর থেকেই এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের আমলা থেকে সাধারণ মানুষ প্রত্যেককে মানে একটা স্পষ্ট এবং কড়া বার্তা দিয়ে দিয়েছেন। কি বলছেন তিনি? কোনো মতেই কোনো রকম বেআইনি কাজ বরদাস্ত করা হবে না, এই একটা বাক্যই কাঁপন ধরিয়ে দিয়েছে রাজ্যের প্রাক্তন শাসক শিবিরের অন্তরে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন অভিযুক্তদের কোনোভাবেই রেয়াত করা হবে না, তা সে রাজনৈতিকগতভাবে যতই প্রভাবশালী হন না কেন, কিংবা অতীতে তার ক্ষমতা যতই থাকুক না কেন, আইন নিজের পথেই চলবে। ঠিক তাই, এই সরকারের একেবারে মারকুটে অ্যাকশন মোড, যা দেখি কিন্তু আশাবাদী হয়ে উঠেছেন রাজ্যের সাধারণ মানুষ। যে বাংলা গত কয়েক বছর ধরে শুধু নিয়োগ দুর্নীতি, বালি পাচার, কয়লা পাচার আর সিন্ডিকেটের চাদরে ঢাকা ছিল, সেই বাংলায় এই প্রথম এক সপ্তাহের মধ্যে বড় বড় পদক্ষেপ দেখা গিয়েছে। রাজ্যে ক্ষমতায় এসেই কার্যত একের পর এক দুর্নীতির ফাইল খুলতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। আর তার প্রথম কোপটা কোথায় পড়েছে জানেন? কলকাতা এবং তার আশপাশের পুরসভা এলাকাগুলোতে। বিগত সরকারের আমলে যে সমস্ত দুর্নীতির ফাইল সিন্ধুকের এই গভীরে চাপা দিয়ে রাখা হয়েছিল, সেই ফাইলগুলো তাতে ধুলো ঝেড়ে এখন টেবিলের ওপর আনা হয়েছে। আর তাতেই ঘুম উড়েছে রাঘব বোয়ালদের। বিজেপি সরকার শপথ নেওয়ার পর এই 2 সপ্তাহে পুলিশ এবং কেন্দ্রীয় এজেন্সির তরফে যে ক্র্যাকডাউন, এই ক্র্যাকডাউন প্রক্রিয়া শুরু হয়েছে তা এক কথায় নজিরবিহীন। কলকাতা থেকে শুরু করে জেলা, চারিদিকে শুধু একটাই খবর, ধরা পড়ছে প্রাক্তন শাসক দলের একের পর এক হেভিওয়েট নেতা। সবচেয়ে বড় ধাক্কাটা কি? হ্যাঁ, এই বড় ধাক্কাটা এসেছে পুরনিয়োগ দুর্নীতির মামলায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি সরাসরি গ্রেপ্তার করেছে রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে। সল্টলেক এবং দমদম সংলগ্ন এলাকায় যার একচ্ছত্র রাজনৈতিক দাপট ছিল, পুরনিয়োগের কেলেঙ্কারিতে তার নাম জড়িয়ে যাবার পর কেন্দ্রীয় সংস্থার কোনো সময় নষ্ট করেনি। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সুজিত বসুকে নিজেদের হেফাজতে নিয়েছে ইডি। দুর্নীতির জাল শুধু মন্ত্রীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তা ছড়িয়ে পড়েছিল প্রশাসনের অন্দরেও। আর তার সবচেয়ে বড় প্রমাণ, তোলাবাজির মামলায় ইডি এবার খোদ যে হাত বাড়িয়েছে তাতে পুলিশ মহলের দিকে। তোলাবাজির সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার হয়েছেন সোনা পাপ্পু, কিন্তু চমক এখানে শেষ থেমে থাকেনি। এই সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তারকে না মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং সদ্য প্রাক্তন পুলিশ অফিসার শান্তনু সিনহা বিশ্বাস। একসময় যিনি ছিলেন রাজ্যের শাসক দলের অত্যন্ত আস্থাভাজন এবং প্রভাবশালী পুলিশ কর্তা, আজ তিনি দুর্নীতির অভিযোগে ইডির লকআপে। এই একটি গ্রেপ্তারি প্রমাণ করে দেয় যে শুভেন্দু অধিকারীর সরকার অপরাধের সাথে যুক্ত কাউকেই ছাড়তে রাজি নয়। তিনি প্রাক্তন মন্ত্রীই হন, প্রাক্তন আইপিএস পুলিশ কর্তাই হন। সুজিত বসু বা শান্তনু সিনহা বিশ্বাস তো কেবল শুরু। সূত্র মারফত যা খবর মিলছে, কেন্দ্রীয় এজেন্সি এবং রাজ্য পুলিশের নজরে এখন রয়েছেন উত্তর 24 পরগনা এবং দমদম অঞ্চলের আরও বেশ কয়েকজন হেভিওয়েট। এদের মধ্যে অন্যতম নাম প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। রেশন দুর্নীতি থেকে শুরু করে পুরসভার নিয়োগ, একাধিক ক্ষেত্রে তার ভূমিকা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং তিনি এখন কেন্দ্রীয় এজেন্সির কড়া নজরদারিতে রয়েছে। চলুন আরো আপনাদের জানাবো, কারণ কেন্দ্রীয় এজেন্সির যে স্ক্যানারে রয়েছেন কারা কারা। পাঁচু রায়, দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। নিতাই দত্ত, দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান। চলুন, এই তো লাগাতার নাম যা আপনাদের সামনে তুলে ধরলাম। এদিকে দক্ষিণ দমদম পুরসভাকে কেন্দ্র করে যে বিশাল নিয়োগ দুর্নীতি এবং তোলাবাজির চক্র গড়ে উঠেছিল, তার প্রতিটি সুতো এখন একে একে আলগা করা হচ্ছে। তদন্তকারীদের দাবি, এই পুরসভায় বছরের পর বছর ধরে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে লাখ লাখ টাকার বিনিময়ে ব্যাকডোর এন্ট্রি বা অবৈধ নিয়োগ করা হয়েছে। এই পুরো সিন্ডিকেটের মাথায় ছিলেন এই সমস্ত প্রভাবশালী এই নেতৃত্বরা। শুভেন্দুর সরকার তার স্পষ্ট নির্দেশ, আগামী কয়েকদিনের মধ্যেই তদন্ত আরও গতি পাবে এবং নজরে থাকা এই নেতাদেরও বয়ান রেকর্ড করে বয়ানের অসঙ্গতি মিললেই কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ ব্যাপারে একের পর এক যে নাম শুভেন্দু অধিকারী উল্লেখ করেছেন, এগুলো রয়েছে স্ক্যানার। শুনুন।
मैं म्यूनिसिपल अफेयर्स का सेक्रेटरी और केएमसी का कमिश्नर को बताया 4 नाम लेकर। बताओ 4 नाम। एक बेलेघाटा का राजू नस्कर 18 प्रॉपर्टी, दूसरा कौसबा का सोना पप्पू 24 प्रॉपर्टी, तीसरा भातीजा अभिषेक बनर्जी लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4, पिताजी का नाम में और भी 6, 24 प्रॉपर्टी। और चौथा नाम सुनना चाहता है, जावेद खान का बेटा 90 प्रॉपर्टी। ये लोग लूटा है, ये लूटने वाला। जैसे शांतनु सिन्हा विश्वास अंदर में है, सुजीत बस अंदर में है, आने वाला दिन में सब भ्रष्टाचारी को जेल के अंदर डालने का काम कानूनी तरीके से भाजपा सरकार करेगा। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলছেন যে জেলেও জায়গা কম পড়বে, অনেক জেল তৈরি করতে হবে, এই বক্তব্য আমরা পাচ্ছি। শুনুন। সাধারণ মানুষের টাকা লুট করেছে, তাদের সম্পত্তির যাতে অ্যাটাচমেন্ট হয়, সরকারকে সেদিকে দৃষ্টি রাখতে হবে। মানুষের টাকা মানুষকে ফিরিয়ে দিতে হবে, আইনের পথে ফিরিয়ে দিতে হবে। যারা খুন করেছে আইনের মাধ্যমে তাদের পাতাল থেকে প্রয়োজনে বার করে এনে আজকে জেলের মধ্যে পুড়তে হবে। অবশ্য কতই বা জেলে ঢোকাবেন, জেলেরও তো একটা লিমিটেশন আছে। এ তো যদি পঞ্চায়েত থেকে শুরু করেন মন্ত্রিসভা পর্যন্ত অত জেলই পশ্চিমবঙ্গে নেই। ফলত প্রথম এই 2 সপ্তাহের যে রিপোর্ট কার্ড তা থেকে স্পষ্ট আগামী পদক্ষেপ কোন জায়গায় হতে চলেছে, আর লাগাতার এই গ্রেপ্তারি আর কতদূর যাবে তার দিকে আমাদেরও নজর রয়েছে। আজকে সময় নেই, তাই এখানেই শেষ করছি দ্য বিগ স্টোরি। নজর রাখুন অন্যান্য খবর জন্য CNN।